তখন সবে নার্গিস রাজ্যসভার মেম্বার হয়েছেন। প্রচণ্ড কর্মব্যস্ত জীবন, সন্তানদের দেখাশোনা করার সময় পান না। সেই জন্য একমাত্র পুত্র সঞ্জয় দত্তকে সিমলার কাছে সানোয়ার নামে এক বোর্ডিং স্কুলে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন। যে সময় সঞ্জয়ের পিতামাতার স্নেহ ভালোবাসা ও শাসনের প্রয়োজন ছিল, সেই সময় তাকে দূরে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল। সেখানকার কুসঙ্গে পড়ে সঞ্জয়বাবু ড্রাগ ও মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়লেন। সঞ্জয়ের ড্রাগ আসক্তির কথা জানতে পেরে সুনীলজি ও নার্গিসজি তাদের পুত্রকে বাড়িতে নিয়ে এলেন। সঞ্জয় দত্তকে নায়ক রূপে সিনেমা লাইনে প্রতিষ্ঠিত করার জন্য রকি সিনেমার প্রোডাকশন শুরু করে দিলেন। সঞ্জয় দত্ত রকি সিনেমায় অভিনয় করলেন বটে, কিন্তু তার নেশাগ্রস্ত চোখ দেখে দর্শকরা তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিলেন। ঠিক এই সময়ে নার্গিসজি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হলেন। সমাজ সেবার কাজে আরও বেশি করে সময় দিতে লাগলেন। রাজ্যসভার মেম্বার তো আগেই ছিলেন, সেই সময় একদিন রাজ্যসভায় গিয়ে একটা বেফাঁস কথা বলে ফেললেন। রাজ্যসভায় দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের নিন্দা করে বসলেন। রাজ্যসভায় দাঁড়িয়ে বললেন সত্যজিৎ রায় নাকি সিনেমাতে ভারতের দারিদ্র্যের চেহারা দেখিয়ে বিশ্বের চোখে ভারতকে খর্ব করেছেন। স্বভাবতই এই ধরনের উক্তি শুনে নার্গিসের প্রতি সাধারণ ভারতবাসী অসন্তুষ্ট হয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন।